13,949 টাকার এই ফোনটির নাম হচ্ছে নেক্সডি N27, যে আমাদের দেশি ব্র্যান্ড অল্ট্রানের ফোন। সত্যি বলতে বাজেট বিবেচনায় এই ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এর যে ক্যামেরা বাম দেখতে পাচ্ছি এটা বেশ বড় জায়গা দখল করে রয়েছে, বেশ ইউনিক বাট একটু বড় লাগতেছে আমার কাছে। ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চির 5 হোল ডিসপ্লে। মানে বুঝতে পারতেছেন, ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে বলুন বা ইন্টারন্যাশনাল কোম্পানি বলুন, নামি দামি অনেক কোম্পানিতে এখনও ওয়াটার ড্রপ নচ নিয়ে পড়ে আছে, সেখানে আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন 5 হোল ডিসপ্লে নিয়ে ফোন নিয়ে আসছে, তাও লো বাজেট রেঞ্জে। রয়েছে ইউএনএসএসসি টাইগার T615 এর মতো প্রসেসর, 120 হার্জের রিফ্রেশ রেট এবং 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট, 8GB র্যাপিড মেমোরি, যেখানে 4GB র্যাম রয়েছে, আরও 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম, আর 128GB হচ্ছে স্টোরেজ। ক্যামেরা এখানে 4টি মনে হলেও এখানে রয়েছে কিন্তু 2টা সেন্সর, একটি হচ্ছে 50 মেগাপিক্সেল সেন্সর, আরেকটির নাম দিয়েছে ওয়ালটন AI ক্যামেরা, আই থিঙ্ক ওইটা ডেপথ সেন্সর হতে পারে। আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আর মজার ব্যাপার হলো এর বক্সে পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি অ্যাডাপ্টার। গুড জব। আর হ্যাঁ, এই ফোনটি কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 নিয়ে রান করছে। আচ্ছা, এত কিছু দিয়ে এখনই লাফ দিয়েন না, প্রথমে ফুল ভিডিও দেখেন, ভালো এবং কমতির দিকগুলো দেখেন, তারপরেই তো পারচেজ ডিসিশন, তাই না? এটাই তো দেখতে হবে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট ডিভাইস কিনা। বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে Type-C চার্জিং কেবল, সিম ইনজেক্টর পিন, গ্লাস প্রোটেক্টর, ট্রান্সপারেন্ট ডার্ক ব্যাক কভার। ফোনটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং বেশ মজবুত লাগতেছে, দেখে কিন্তু মনে হচ্ছে গ্লাস ব্যাক। আর 5000 mAh ব্যাটারি ব্যবহার করার পরেও এই ফোনটা কিন্তু বেশ স্লিম, 8mm। নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm জ্যাক পোর্ট, Type-C পোর্ট, মেইন মাইক্রোফোন এবং মেইন স্পিকার। নেই কোনো সেকেন্ডারি স্পিকার এবং সেকেন্ডারি মাইক। এই বাজেট রেঞ্জের অন্যান্য ডিভাইসে আমরা দেখি না, সো এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আর পেছন দিকে হচ্ছে ফ্রস্টেড ডিজাইন করা হয়েছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ম্যাগনেট না, একদমই দেখা যায় না। আর যে 5 হোল ডিসপ্লে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু ডাইনামিক বার হিসেবে কাজ করে। যখন আপনি চার্জ করবেন বা নোটিফিকেশন আসবে তখন কিন্তু এখানেই আপনি দেখতে পারবেন। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট লাগছে আমার কাছে, মানে বাজেট বিবেচনায় আমি বলবো বেশ অপটিমাইজ করে তৈরি করেছে ওয়ালটন এই ফোনটা। আচ্ছা, 3টা কালার ভেরিয়েন্টে এই ফোনগুলো পেয়ে যাবেন, আমি দিয়ে দিচ্ছি, দেখে নেন। আর এই ফোনগুলো যে কালার ভেরিয়েন্টে এসেছে এবং এর যে ডিজাইন সবকিছু মিলিয়ে আমি এখানে কোনো কমপ্লেনই করতে পারছি না। রয়েছে IP53 রেটিং, সো বুঝতে পারছেন ধুলাবালি বা পানির হাত থেকে রক্ষা করবে। তবে এই প্রোটেকশনটা অতটা পাওয়ারফুল না যেটা এই ট্রেন্ডে আমরা দেখতে পারতেছি, যেমন IP68, 69, তবে কাজ চলে যাবে। আশা করবো নেক্সট টাইম আমাদের দেশি ব্র্যান্ড এই ব্যাপারে একটু গুরুত্ব দেবে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু এই পাওয়ার বাটনের সাথে অ্যাটাচ করা হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা একটা বাটনও দেখতে পাবেন ভলিউম রকারের উপরে। এই বাটনটার নাম ওয়ালটন দিয়েছে ফ্লেক্স বাটন। এই বাটনটার কাজ কি আসলে আইফোনে আপনারা একটা বাটন দেখতে পান না, এটা অনেকটা সেরকম কাজ করে। লাইক আপনি যদি এটা সিঙ্গেল প্রেস করেন সেই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যাবে। এটা যখন অফ থাকবে তখনও যদি আপনি লং প্রেস করে ধরে রাখেন সেই ক্ষেত্রে ফ্ল্যাশ জ্বলে উঠবে। মানে বুঝতে পারতেছেন, এটা আপনার ইমার্জেন্সিতে খুব কাজে লাগবে। মানে প্রথমে লক খুলো, এরপরে ফ্ল্যাশ লাইট জ্বালাও। এটা থেকে এটা মনে হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগছে, প্লাগ অ্যান্ড প্লে। আর ফোনটিতে দেখলাম বেশ কিছু অ্যাপ দিয়ে দেওয়া হয়েছে, যেমন ChatGPT, Copilot, DeepSeek-এর মতো অ্যাপ। বাট ওইখানে ক্লিক করলেই হচ্ছে প্লে স্টোরে নিয়ে যাচ্ছে, ওখান থেকে ডাউনলোড করতে বলতেছে। সো যে যেটাতে অভ্যস্ত সে সেইটা ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির IPS ইনসেলের প্যানেল, HD+ রেজুলেশন। আপনি এই বাজেট রেঞ্জে কিন্তু HD+ এর উপরে এখনো পর্যন্ত কোনোটা দেখতে পাচ্ছেন না, সো এখানে কমপ্লেন করা যাচ্ছে না। রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট। টাচ করে আসলেও মজা পাবেন, প্রত্যেকটা ক্লিকেই কাজ করতেছে, বেশ ফাস্ট লাগছে আমার কাছে এই ফোনটা। এখন এটার অন্যতম কারণ হইতে পারে এই গো এডিশন, কারণ এটা বেশ স্টক একটা ফিল পাচ্ছি। কিছু ব্লটার আছে একটা দুইটা, ওটা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারবেন। তবে একটা ব্যাপার বলে রাখি, মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ লেভেলে আমরা যে 120 হার্জের মজাটা পাই, এটা তো ওই রকম ফিল তো পাবেন না, বাট 60 হার্জের উপরে যে আছে এই জিনিসটা ইজিলি ভিজিবল। তবে UFO টেস্ট যখন আমরা দিয়েছিলাম তখন দেখেছিলাম কিন্তু এটা 120 হার্জ সাপোর্ট করতেছে। ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমরা চাই যে আমাদের দেশি ব্র্যান্ড এইসব ফিচারগুলো এই বাজেট রেঞ্জের ভিতরে নিয়ে আসুক। তাহলে একটা পরামর্শ দেই, এই ফোনটাতে আপনারা লাইট যে অ্যাপগুলো আছে, যেমন ফেসবুক লাইট হইতে পারে, মেসেঞ্জার লাইট হইতে পারে, এই লাইট অ্যাপগুলো ইউজ করবেন। সেই ক্ষেত্রে লং রানে এটা ভালো পারফরমেন্স দেবে। আপনি যদি ফুল ভার্সন ইউজ করতে চান এই গো এডিশনে, সেই ক্ষেত্রে কিন্তু লং টার্মে ভালো পারফরমেন্স নাও পেতে পারেন। আর এই ডিসপ্লের কালার কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, মানে এই বাজেট বিবেচনায় অনেক বেশি কালারফুল বা বুস্ট করে দিচ্ছে না, আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই লাগছে। আর বাজেট কন্টেন্ট লাভারদের জন্য আমি বলছি এটা আপনাদের দেখতে বেশ ভালোই লাগবে, কারণ এখানে যে 5 হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা কিন্তু ওই দামি ফোনের একটা ফিল দেয়। সো বুঝতে পারছেন ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। আর কোনো ধরনের টেন্ট কিন্তু আমরা লক্ষ্য করিনি, এখানে ছিল না বললেই চলে। বিশেষ করে নিচের যে বেজেলটা দেখতে পাচ্ছি এটা একটু বড় লাগতেছে আমার কাছে। উপরটা আমি মেনে নিচ্ছি, বাট নিচের দিকটায় আর একটু ন্যারো করলে ভালো হতো।
আপনি যদি কন্টেন্ট একদম কাছ থেকে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু ওই যে HD প্লাসের যে সাপোর্টের ব্যাপারটা সেটা কিন্তু চোখে বাঁধতে পারে। সো আপনারা একটু দূরে রেখে দেখবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভিজিবিলিটি পাবেন। আর এত কাছে নিয়ে ফোন দেখাও ঠিক না কিন্তু। সাউন্ড বেশ লাউড এবং ক্লিয়ার, একটাই স্পিকার ব্যবহার করা হয়েছে। সো বেজের কিছুটা ঘাটতি পেয়েছে, আপনি যদি ভলিউম একদম বাড়িয়ে দেন সেই ক্ষেত্রেও ডিস্টর্ট হচ্ছে না। প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে UniSoC T615 এর মতো প্রসেসর, মানে খুব যে আহামরি পাওয়ারফুল এরকম না, বাট এই ফোনটা চালানোর জন্য যথেষ্ট ক্যাপেবল। আপনি যদি রেগুলার টাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং কন্টেন্ট লাভার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে বেশ ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। অ্যাপ ওপেন ক্লোজ কিন্তু আমার কাছে বেশ ফাস্টই লাগছে। এখন নতুন যে ফোনগুলো আসে সেইগুলোতে কিন্তু এরকম ফাস্টই দেখা যায়, বাট 3 মাস বা 6 মাস পরে সেটা আস্তে আস্তে ড্রপ করা শুরু করে। সো এইখানে ওই ট্রিকটা আপনি কাজে লাগাতে পারেন। এই ফোনটাতে কিন্তু আপনি 2টা সিম, একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সো বুঝতে পারছেন এক্সটার্নাল কিন্তু আপনি স্টোরেজ ইউজ করতে পারতেছেন। সো মেমোরি কার্ডের ভিতরে সব ডাটা রেখে দেবেন, রমটাকে একদম ফাঁকা রাখার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু লং টার্ম ধরেও আপনি ভালো একটি পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে আপনি স্টোরেজ বাড়াইতে পারবেন আপ টু 512 GB। সো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে পারফরমেন্স, এই পারফরমেন্সের পিছনের কারণটা কি। অবশ্যই অ্যান্ড্রয়েড গো এডিশনকে আমি থামস আপ জানাই। ফোনটি দিয়ে আমি কিন্তু ফ্রি ফায়ার ট্রাই করছি, মানে গ্রাফিক্স কোয়ালিটি তো অতটা ভালো পাবেন না, বাট গেম প্লে কিন্তু ভালোই ছিল আর কি। তবে লং টাইম খেললে বা অ্যাকশন মোমেন্টে কিন্তু এটা একটু ল্যাগ দেখাচ্ছে, এটা খুবই স্বাভাবিক। আমি রিকমেন্ড করবো এই ফ্রি ফায়ার না খেলার জন্য। এখানে 2D যে গেমগুলো রয়েছে যেমন টেম্পল রান, অ্যাংরি বার্ড, লুডোর মতো যে গেমগুলো রয়েছে, এরপর ফ্রুট নিনজা রয়েছে, এইগুলো ট্রাই করতে পারেন। ফোনটা কিন্তু অতটা গরমও হয় না, প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে অতটা ফিলও হয় না। ক্যামেরা হচ্ছে একটা সেন্সরি কাজের 50 মেগাপিক্সেলের মেন সেন্সর। সত্যি বলতে এই বাজেট রেঞ্জের এই ক্যামেরার যে শার্পনেস আমার কাছে বেশ ভালো লাগছে। তবে আপনি যখন একটু জুম করে দেখবেন তখন কিন্তু ডিটেলের কিছুটা ঘাটতি চোখে পড়বে। কিছু কিছু ছবিতে ভালো রেজাল্ট পেয়েছি যখন প্রপার লাইটিং কন্ডিশন থাকে, তবে এক্সপোজার বা হাইলাইট কন্ট্রোল করতে গিয়ে বেশ হিমশিম খেয়েছে এই সেন্সরটি। কিছু কিছু ছবিতে দেখলাম এটা সবকিছু ব্যালেন্স করতে গিয়ে একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর ডাইনামিক রেঞ্জও কিন্তু অতটা ভালো খেলা দেখাতে পারেনি। তবে এর বাজেট যদি আপনি বিবেচনা করে এই ক্যামেরাটিকে মার্কিং করতে বলেন সেই ক্ষেত্রে প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ইউজেবল ছবি কিন্তু আপনি পেয়ে যাবেন। মনে করেন আপনি 10টা ছবি তুলছেন, এর ভিতর থেকে 3 থেকে 4টি ছবি ইজিলি আপনি ইউজ করতে পারবেন। তবে একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, লো বাজেট রেঞ্জের আমরা যে ফোনগুলো রিভিউ করে থাকি সেইগুলোর ক্যামেরা কিন্তু বেশ বুস্টেড কালার দেয়, এইটাতে কিন্তু তেমনটি ছিল না। আর অবশ্যই যখন আপনি ছবি তুলবেন তখন একটু সময় দিয়ে ছবি তুলবেন, কারণ হুটহাট করে ছবি তুলতে গেলে কিন্তু এটার রেজাল্ট ভালো পাবেন না, ব্লারি হয়ে যায়। নাইট মোডে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট পেয়েছি, তবে এখানেও হাইলাইট কন্ট্রোলিং এবং এক্সপোজার কন্ট্রোলিংয়ে হিমশিম খাচ্ছিল। 1x পোর্ট্রেট তুলতে পারবেন এই ফোনটি দিয়ে। এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ পেয়েছি, তবে কিছু ভালো ছবিও পাবেন। কিছু কিছু ছবির ব্যাকগ্রাউন্ডের আকাশকে ডিটেক্ট করতে না পেরে পুরোটাই হচ্ছে সাদা করে দিচ্ছিল, তবে ট্রাস্ট মি ইউজেবল ছবিও পাবেন। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতেও কিন্তু ওই সেম রেজাল্টই পাবেন। বাজেট বিবেচনায় আমি 50-50-তে রাখবো। যখন কম্পিটিটরদের সঙ্গে কম্পিটিশন দেবে তখন কিন্তু এটাকে আপনি রাখতেই পারেন, কিন্তু ক্লোজ সাবজেক্টের যখন ছবি তুলছিলাম তখন কিন্তু ডিটেল, কালার সবকিছু একদম 100-100 ছিল। ভিডিও করতে পারবেন ফোনটি দিয়ে 1080p 30 fps এ। এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছুটা সময় লাগলেও ভিডিও কিন্তু ইউজেবল ভাই, মানে 1080p যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে। আর এর ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে 1080p 30 fps তুলনা করলে একটু কমেন্ট সেকশনে জানান। আর এই ফোনটি দিয়ে ডুয়াল ভিউ ভিডিও করতে পারবেন। নেটওয়ার্ক রিসিপশন ঠিকঠাক ছিল, এর এয়ারপিসের যে সাউন্ড সেটাও ঠিকঠাক ছিল, নো কমপ্লেন। আর 5000 mAh এই ব্যাটারিকে চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়াতে আমি থামস আপ জানাই অল্টানকে, কারণ এর আগে আমরা দেখেছি 10 ওয়াটের চার্জার দিয়ে রেখে দেয়। সো এইখানে এর আপগ্রেড দেখে আমি খুশি হয়েছি। সো সহজেই বুঝতে পারছেন এই ফোনটা কাদের জন্য পারফেক্ট হবে। প্রথম হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে, কারণ ভিডিও কলিংয়ের ক্ষেত্রে কিন্তু এর ক্যামেরাটা ঠিকঠাক রেজাল্টই দেখিয়েছিল। এছাড়া আপনার যদি সেকেন্ডারি একটি ফোন প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন। এর ডিজাইন দেখে কিন্তু কোনোভাবেই লো ক্যাটাগরির ফোন মনে হচ্ছে না, আর সামনের দিক দেখলেও আপনি হুট করে ধরতে পারবেন না কারণ এর পাঞ্চ হোল ডিসপ্লের কারণে। সো ভালো এবং কমতির দিক নিয়ে দুটো মিলিয়ে এই ফোনটি মানে ওভারঅল একটি গুড প্যাকেজ বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি ধারণা সেটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।